আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বাক্যের মধ্যে কোনো সিম্বলিক ওয়ার্ড ছাড়াও আমরা কিভাবে নেগেটিভ করতে পারি তার নিয়মটা শিখব। আমাদের পরীক্ষায়, বিশেষ করে এসএসসি এবং ইন্টারমিডিয়েট বিভিন্ন পরীক্ষা, চাকরি পরীক্ষায় আমাদের এই যাবতীয় বাক্যগুলো আসে থাকে যে অ্যাফার্মেটিভ একটা দেওয়া আছে এবং নেগেটিভ করতে হবে। তো আমরা করার মতো স্ট্রাকচার সাধারণত পেয়ে থাকি না, তবে আমি আজকে শর্টকাট টেকনিকে আমি একটা বুঝিয়ে দেবো। তো এখানে আমরা একটা বাক্য দেখি, হি ইজ আ গুড বয়। ঠিক আছে, যখন আমাদের কোনো সিম্বলিক ওয়ার্ড থাকবে না, সিম্বলিক ওয়ার্ড বলতে আমরা পূর্বের ক্লাসে যেভাবে শিখছি অ্যালোন, মাস্ট, হ্যাঁ, তারপর হচ্ছে যে আমাদের এভরি, অ্যাজ সুন এজ, বোথ, অ্যান্ড, এই যাবতীয় সিম্বলিক ওয়ার্ডগুলো থাকলে যে আমরা নেগেটিভ করার সিস্টেম শিখছিলাম, এগুলো কিন্তু থাকবে না। ঠিক আছে, তো সাধারণ একটা বাক্য এটা আছে, হি ইজ আ গুড বয়। এটাকে আমরা নেগেটিভ করব। আমাদের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের পরে যদি আমাদের বি ভার্ব থাকে, বি ভার্বের পরে নট দিব এবং সেন্টেন্সে বিপরীতার্থক শব্দ ব্যবহার করব। যদি আমাদের হেল্পিং ভার্ব থাকে তাও কিন্তু হেল্পিং ভার্বের পরে নট এবং বিপরীতার্থক শব্দ ব্যবহার করে আমরা নেগেটিভ করব। ঠিক আছে, তো আমাদের বাক্যটাকে আমরা যদি এখন এই হি ইজ আ গুড বয় এটাকে আমরা যদি নেগেটিভ করি, তাহলে হি ইজ, এটাই বি ভার্ব, বি ভার্বের পরে নট দিতে হবে এবং সেন্টেন্সের বিপরীতার্থক শব্দ, এখানে গুড আমরা জানি যে ব্যাড লেখা যায়, তাহলে আমরা লিখতে পারবো যে হি ইজ নট আ ব্যাড বয়। এই যে নেগেটিভ হয়ে গেল। ওকে, আমরা আসি, উই আর ওবেডিয়েন্ট টু আওয়ার প্যারেন্টস। এখানে আমাদের বিভার ব্যবহার হয়েছে এবং এই সেন্টেন্স, এই ওয়ার্ডটার আমরা বিপরীতার্থক শব্দ জানি, তাহলে আমরা এটাকেই করতে পারি। তাহলে হচ্ছে উই আর নট, এটার বিপরীতার্থক হচ্ছে ডিসঅবেডিয়েন্ট, ডিসঅবেডিয়েন্ট টু আওয়ার প্যারেন্টস। ওকে, আবার আসি, আই উইল রিমেম্বার ইউ। এইবার আমাদের হেল্পিং ভার্ব ব্যবহার হয়েছে এবং হেল্পিং ভার্বের উপর নট এবং সেন্টেন্সে বিপরীতার্থক শব্দ ব্যবহার করতে হবে। আমরা জানি যে রিমেম্বারের বিপরীত আমরা ব্যবহার করতে পারি। রিমেম্বারের বিপরীত ওয়ার্ড হচ্ছে ফরগেট। অতএব আই উইল নট ফরগেট ইউ হয়ে গেল। আবার আসি, মনে রাখবেন যদি আমাদের কোনো বাক্যে অলওয়েজ থাকে এবং নেগেটিভ করতে বলে, তাহলে আমরা জানি যে অলওয়েজ থাকলে আমরা কি লিখব, নেভার লিখব। ঠিক আছে, নেভার, এবং সেন্টেন্সটার বিপরীতার্থক ওয়ার্ড প্রয়োগ করব। তো আমরা একটু দেখে নিই, আই এম অলওয়েজ রেগুলার টু মাই ক্লাস। এই যে অলওয়েজ আছে এই জায়গায় আমরা নেভার ব্যবহার করব এবং এই সেন্টেন্সটার এই ওয়ার্ডটাকে আমরা নেগেটিভ বিপরীতার্থক শব্দ প্রয়োগ করতে পারি। তার মানে এটাকে আমরা নেগেটিভ করলে এইভাবে হবে, আই এম নেভার, রেগুলারের বিপরীত হচ্ছে ইররেগুলার, হ্যাঁ, ইররেগুলার টু মাই ক্লাস। আবার আসি, হি ওয়াজ, এই যে অলওয়েজের জায়গায় আমরা নেভার লিখবো, হি ওয়াজ নেভার। অ্যাক্টিভের বিপরীত আমরা জানি ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ টু হিজ ওয়ার্ক। ওকে, ধন্যবাদ সবাইকে।